দেখো আর শিখো। জিরো দিলাম জিরো, জিরোর পর ওয়ান, ওয়ানের পর টু, টুর পর থ্রি, থ্রির পর ফোর, সবথেকে বড় সংখ্যা তো চার। তাই সবগুলোকে চার দ্বারা ভাগ করব, সবগুলোকে চার দ্বারা ভাগ করব। ভাগ করার পর সবগুলি সংখ্যাকে বর্গমূল করব। এই লাইনটির মধ্য দিয়ে আমরা পুরো ছকটিকে পূর্ণ করব। এই লাইনটি বুঝে নাও, তোমাদের কখনো সমস্যা হবে না। 4 শূন্য শূন্য, সাইন 0 ডিগ্রির মান, এককে 1 2 দুগুণী 4 30 ডিগ্রির মান, বিয়োগকে 2 2 দুগুণী 4 1/√2। 1 কে ভাঙা যায়, 2 কে ভাঙা যায়, তাই 1/√2। 3 কে ভাঙা যায় না, তাই √3 2 দুগুণী 4। 4 অক্ষে 4 1, এককে 1। উল্টো পাশ থেকে লেখা শুরু করো। 1 √3/2, 1/√2, 1/2, 0। সাইন বাই কস ফাংশন কি হয়? tan। সাইন বাই কস ফাংশন tan, অর্থাৎ ভাগ করে দাও। 1 শূন্য শূন্য, 2 2 কাটা, উপরে 1 নিচে √3। 1/√2 কে 1/2 দ্বারা ভাগ করলে কত হয়? 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে ভাগফল 1। এই 2 2 বাদ দিলে হয় উপরে √3, শূন্য দ্বারা ভাগ করা যায় না, তাই অসংঘাত। সাইনের উল্টা কি হয়? কোসেক। শূন্যের উল্টা অসংঘাত। সাইনের উল্টা কোসেক, তাই 1/2 উল্টা হতো 2/1, 1 নিচে বসে না। 1/√2, তাই √2/1, 1 নিচে বসে না। √3/2, তাই 2/√3 লিখলাম। 1 এর উল্টা 1। কসের উল্টা কি হয়? সেক। 1 এর উল্টা 1, 1 এর উল্টা 1। √3/2 হতো 2/√3। এবার 1/2 উল্টা হতো √2/1, 1 নিচে বসে না। 1/2 এর উল্টা হতো হয় 2/1, 1 নিচে বসে না। শূন্য উল্টা কি হয়? অসংঘাত। এবার দেখো tan এর উল্টা কি হয়? cot। শূন্য উল্টা কি হয়? অসংঘাত। 1/√3 উল্টা কত? √3/1, 1 নিচে বসে না। 1 উল্টা কি হয়? 1। √3 উল্টা কত হয়? √3 উল্টা কত হয়? 1/√3। অসংঘাতের উল্টা হয় শূন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।